আজকে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কিছু বিগত সালের প্রশ্ন সলভ করিয়ে দিচ্ছি। বেসিক যেইগুলা জানা দরকার বা যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো ভাইয়া আজকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সলভ করিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখো যেন আগের থেকে তোমার একটা আইডিয়া চলে আসে ভাইয়া। তাহলে চলো আমরা শুরু করে দেই। দেখতে পাচ্ছ ডেমো ক্লাস 1, ইংরেজি ডেমো ক্লাস 1। সো প্রথম ক্লাসটা একটু খেয়াল করো, আমরা এমসিকিউ গুলা সলভ করব যেগুলা বিগত সালে আসছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে। দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি, এই প্রশ্নটা কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই বছর আসার সম্ভাবনা আছে, মানে এই প্যাটার্নের প্রশ্ন হয়। সো তুমি যদি একটু বুঝতে পারো যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় বা প্রশ্নের ধরনটা কেমন হয়, তাহলে তোমার কিন্তু স্টার্ট করাটা অর্থাৎ প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যাবে একটু আইডিয়া যদি পেয়ে যাও। সো দেখো প্রথম প্রশ্নটা আমরা সলভ করি একসাথে মিলে সবাই। দেখো, ড্যাশ পেয়ার অফ শকস ড্যাশ টু স্মল ফর মি। সো খেয়াল করো এখানে একটা ফ্রেজ দেওয়া আছে, রাইট ভাইয়া? সো পেয়ার অফ শকস, সো এখানে একটা নির্দিষ্ট করে বলা আছে যে এক জোড়া মোজা, নির্দিষ্ট করে এক জোড়া মোজা। সো একটু খেয়াল করো, পেয়ার অর্থাৎ দুইটা মিলে একটাকে বোঝানো হয়েছে এক জোড়া, রাইট? শকস মানে মৌজা, সো এক জোড়া মৌজাকে বোঝানো হচ্ছে। এর জন্য আমাদের এখানে কি বসবে? ডিটারমাইনার কি বসবে? দিস বসবে, কারণ দিসটা কখন বসে? সিঙ্গুলারের সাথে বসে ভাইয়া। সো এই জায়গার মধ্যে কি বসবে? দিস বসবে, একটু খেয়াল করো। তারপরে শকস, তুমি দেখতে পাচ্ছ এখানে এস যুক্ত আছে, মনে হচ্ছে এটা প্লুরাল না ভাইয়া, অর্থাৎ দুইটা মৌজা মিলে একটা পেয়ার হয়, এক জোড়া হয়, একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে। সো এই মৌজাটায় যেহেতু এক জোড়া মৌজাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেহেতু আমরা এই জায়গার মধ্যে কি দিব? ইজ দিব। কি দিব ভাইয়া? ইজ দিব। তাহলে দিস পেয়ার অফ শকস ইজ টু স্মল ফর মি। ভালো করে খেয়াল করো, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দিস ইজ, রাইট? সো দিস পেয়ার অফ শকস ইজ টু স্মল ফর মি, মানে এই জোড়া মৌজাটি আমার জন্য অনেক ছোট হয়ে যায়। সো এইটা বলতে বোঝানো হয়েছে। সো তোমাকে এইভাবে প্রশ্নের উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ দিস ইজ, রাইট? দিস ইজ, আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো এই ধরনের প্রশ্ন আসে, তোমরা অনেক সময় ভুল করে দিয়ে আসো, উত্তর করতে পারো না ভাইয়া। সো এই জন্য একটু দেখে নাও বেসিক গুলা। 2 নম্বর প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করি আমরা। দেখতে পাচ্ছ কি আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব কোন বিষয়গুলোর সাথে কাজ করে বা কোন বিষয়গুলোর সাথে যায়, রাইট? সো আমি তোমাকে এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো, দ্য বয় রানস ফাস্ট, অর্থাৎ বালকটি দ্রুত দৌড়াচ্ছে, রাইট? দৌড়ায়, দ্রুত দৌড়ায়। সো এখানে খেয়াল করে একটু, সে দ্য বয়, এই যে নাম্বার এখানের মধ্যে একটা পার্সন, একটু খেয়াল করো। তার মানে এই যে পার্সনটি আছে এখানে, রাইট? নাম্বার আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে, সাবজেক্ট ভার্ব কার সাথে রেফার করে একটু খেয়াল করে এই সেন্টেন্সের মাধ্যমে বুঝবো আমরা। সো দেখো, দ্য বয় একটা বালককে বোঝানো হয়েছে, তো নাম্বার এক বছর, একটু খেয়াল করো, এক বছর। এবং যে পার্সনটি আছে এখানে, এটা হচ্ছে থার্ড পার্সন, রাইট? সো নাম্বার এবং পার্সন অনুযায়ী কি করে? ভার্বের সাথে কি করে? রেফার করে, ভার্ব কাজ করে। সো সেই জায়গার ক্ষেত্রে খেয়াল করে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক বছর, সেহেতু ভার্বের সাথে আমরা কি যোগ করেছি? এস বা ইয়েস, তার মানে আমরা এস যোগ করেছি। সো এটাই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স করে কার সাথে? এক্স্যাক্টলি নাম্বার এবং পার্সনের সাথে, অর্থাৎ নাম্বার পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো? আসো আমরা উত্তরটা একটু দেখার চেষ্টা করছি, নাম্বার এবং পার্সন। নেক্সট, তারপরে চলে যাই আমরা 3 নম্বর প্রশ্ন। একটু ভালো করে খেয়াল করি, এই ধরনের প্রশ্নগুলোই তোমার ইউনিভার্সিটিতে আসে, আমরা অনেক সময় ভুল করি সহজ প্রশ্নগুলি। জাস্ট ভাইয়া একটু খেয়াল করো, ভাইয়ার যে প্রশ্ন সলভ করে দিচ্ছি, একটা আইডিয়া দিচ্ছি, এইটাই কিন্তু আর কিছুদিন পর কাজে লাগবে তোমার। শুধু একটু ভালো করে দেখো, একটা আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়াটা কাজে লাগাও। ভাইয়া আছি তোমার অ্যাডমিশন জার্নির মধ্যে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমার পাশে থেকে তোমার স্বপ্ন পূরণে কাজ করব। একটু ভালো করে খেয়াল করো, আ ডে অন মার্স
ড্যাশ স্লাইটলি ড্যাশ দেন আ ডে অন আর্থ। একটু ভালো করে, এটা একটা তুলনামূলক সেন্টেন্স, অর্থাৎ মার্স মানে বলতে বোঝানো হয়েছে মঙ্গল গ্রহ, আর আর্থ মানে হচ্ছে পৃথিবী। সো এই যে মঙ্গল গ্রহের তুলনায় কোনটা বেশি একটু বা কোনটি আগে দিন হয়, রাইট, বা তার অক্ষে ঘুরে, এটা বলছে যে মঙ্গল গ্রহ নাকি পৃথিবী তার অক্ষে ঘুরে আসতে কে আগে আসে বা কে পরে যায় সেটা বলতে বোঝানো হয়েছে। তার মানে আ ডে অর্থাৎ একদিনে মার্স ঘুরতে একটু সময় লাগে বেশি, পৃথিবী ঘোরার তুলনায় মঙ্গল গ্রহ একটু সময় লাগে বেশি, অর্থাৎ 39 মিনিট একদিনে, অর্থাৎ মঙ্গল গ্রহ 24 ঘন্টায় 39 মিনিটে তার অক্ষ ঘুরে, আর পৃথিবী 24 ঘন্টায় তার অক্ষে ঘুরে। তার মানে একটু খেয়াল করে এখানে আ ডে অন মার্স, এখানে খেয়াল করো যেহেতু মার্স একটা বস্তু সিঙ্গুলার, রাইট, একটা বস্তু, এই জন্য আমাদেরকে এখানে ভার্ব ইজ দিব। আ ডে অন মার্স ইজ স্লাইটলি, দেখো তারপরে কি লঙ্গার, এক জায়গার মধ্যে লঙ্গার হবে, লঙ্গার দেন আ ডে অন আর্থ। তার মানে পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ একটু সময় বেশি লাগে তার অক্ষ পদক্ষেপ করতে, রাইট। সো এই জায়গার মধ্যে সঠিক উত্তর হবে ইজ এবং লঙ্গার। দেখো আ ডে অন মার্স ইজ স্লাইটলি লঙ্গার, মানে পৃথিবীর তুলনায় একটু বেশি সময় নেয় মঙ্গল গ্রহ পদক্ষেপ করতে তার অক্ষে, অর্থাৎ 24 ঘন্টা 39 মিনিট সময় লাগে মঙ্গল গ্রহ তার অক্ষে পুরোটা ঘুরতে আর কি, রাইট। আর পৃথিবী 24 ঘন্টায় আমরা জানি একদিন হয়, রাইট। সো এর জন্য বলছে স্লাইটলি, রাইট, একটু সময় বেশি লাগে মঙ্গল গ্রহ তার অক্ষে ঘুরতে। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পেরেছো? তার মানে সঠিক উত্তর হবে ইজ এবং লঙ্গার, এইটা একটু বুঝে উত্তর করতে হবে, রাইট। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপরে আমরা একটা বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অল ইন ওয়ান ব্যাচ। এইটা আবার কি ভাইয়া? এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম, রাইট। সো 1.0 অল ইন ওয়ান ব্যাচ কেন দিয়েছি? এই জন্য দিয়েছি কারণ এক কোর্সে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবা। অর্থাৎ তুমি যদি একবার এনরোল করো আমাদের এই ব্যাচে, যত বিশ্ববিদ্যালয় আছে এই সিজনে সবগুলোর সাপোর্ট পেয়ে যাবা তোমরা, স্বল্প মূল্যে স্বল্প খরচে তোমার স্বপ্ন পূরণ হবে। কেন তুমি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স করবা ভাইয়া? এটার কোনো মানেই হয় না, কারণ একটা প্রস্তুতি ভালো করে নিতে পারলেই বাকিগুলোর প্রস্তুতি হয়ে যায়, রাইট। সো আমরা তোমাকে এক কোর্সের মধ্যেই সকল বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট দিব, ঠিক আছে। সো আমাদের দেখো এই যে এটা হচ্ছে বি ইউনিটে যারা মানবিকেরা আছো, বাংলা 40টি, ইংরেজি 40টি, সাধারণ জ্ঞান 40টি এবং সলভ ক্লাস 10টি, টোটাল তোমাদের ক্লাস থাকবে এখানে আমাদের বি ইউনিটের মধ্যে কয়টা ভাইয়া? 130টির মতো ক্লাস পাবা, আরো অনেক সাপোর্টিভ ক্লাস পাবা, অনেক কিছু আছে, প্র্যাকটিস শিট আছে, পিডিএফ আছে, এক্সাম হবে অধ্যায়ভিত্তিক, ফাইনাল মডেল টেস্ট হবে 20টি, আরো অনেক কিছু আছে। এগুলো আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে তোমরা। ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে, লাইভ এবং রেকর্ড সবকিছু মিলিয়ে আমরা তোমাদেরকে দিব। ক্লাসগুলো ডিলিট হবে না, যতবার ইচ্ছে ততবারই দেখতে পারবা প্রাইভেট গ্রুপে, সিক্রেট গ্রুপে। কোর্স ফি হচ্ছে আমাদের 5000 টাকার কোর্স, আমরা এই মুহূর্তে 2200 টাকা নিচ্ছি, এটা মাত্র সীমিত সময়ের জন্য। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এই যে নাম্বার দুটি দেখতে পাচ্ছ, এই দুটি নাম্বারে যে কোনো একটাই ফোন দিবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, অথবা তুমি লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে পারো অ্যাডমিশন কোর্সে ভর্তির জন্য। আই থিঙ্ক ক্লিয়ার। ক্লাস শুরু হবে আমাদের এইচএসসির পরেই, মানে 30শে আগস্ট, এটা কারণ এইচএসসি পরীক্ষার পর তোমরা অনেকেই 10-12 দিন একটু রেস্ট নিতে চাও, তারপরে শুরু করতে চাও। সবার কথা বিবেচনা করে আমরা 30শে আগস্ট থেকে আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিব। সো সময় ক্ষেপণ না করে সীমিত সময়ে অফারটি থাকবে আমাদের মাত্র 2200 টাকায় তুমি অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হয়ে এবছর সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি শেষ করতে পারবে। 7 থেকে 8 মাস পড়ার সুযোগ থাকবে ভাইয়া। সো অল ইন ওয়ান ব্যাচ, আশা করি বুঝতে পেরেছো, এক কোর্সেই তোমার সকল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। এখন যারা সি ইউনিটে আছো একটু খেয়াল করো, সি ইউনিটে যারা আছো সেম একইভাবে আমাদের যা যা বললাম, সি ইউনিটের ক্লাস একটু বেশি থাকবে, প্রায় 170টার মতো ক্লাস থাকবে, প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম, ফাইনাল মডেল টেস্টও আছে,
ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার আছে, যে কোনো একটাতে ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে। সেম কোর্স ফি হচ্ছে 2200 টাকা। ক্লাস শুরু হবে 30শে আগস্ট। সীমিত সময়ের জন্য আমাদের এই অফারটি থাকবে। সো সময় ক্ষেপণ করিও না, দ্রুত অ্যাডমিশনে যুক্ত হয়ে যাও। আমাদের সাথে আমাদের সেরা একটা টিম আছে, তোমাকে স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ গাইডলাইন সেবা দিবে। তাহলে চলো আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা এখন দেখব আরেকটি বিষয়, একটু খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। এটা 4 নম্বর প্রশ্নটি, দিস গ্রেপস ড্যাশ সোর, মানে এই আঙ্গুরগুলো নিশ্চয়ই টক, বা এই আঙ্গুরগুলো টক, রাইট? এটা একটা প্রবাদ বাক্য থেকে নেওয়া হয়েছে। একটু খেয়াল করে এই জায়গাটার মধ্যে এখানে দেওয়া আছে টেস্টিং, আর টেস্টিং, টেস্ট। সো একটু খেয়াল করো, এই যে প্রত্যেকটা ভার্ব দেখতে পাচ্ছ, এখানে একটাই ভার্ব আছে। সো এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, রাইট? লিঙ্কিং ভার্ব। এখানে খেয়াল করো যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা সম্পর্কে একটু তথ্য দেয় লিঙ্কিং ভার্ব। অর্থাৎ এই যে গ্রেপস, আঙ্গুরটা কেমন, তার স্বাদটা কেমন, টক। এই টকটা বোঝানোর জন্য আমাদের লিঙ্কিং ভার্বটা ব্যবহার করতে হবে। আর মনে রাখবে, যেহেতু লিঙ্কিং ভার্ব আমরা এখানে ইউজ করব, সেই ক্ষেত্রে এই লিঙ্কিং ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, রাইট? সিম্পল লিঙ্কিং ভার্বটা শুধু ইউজ করব আমরা ডিরেক্ট। সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে জাস্ট অনলি টেস্ট। দিস গ্রেপস টেস্ট সোর। যেহেতু লিঙ্কিং ভার্ব ব্যবহার হয়েছে এখানে, তার স্বাদটা কেমন, তার গ্রান স্মেলটা কেমন, এই ধরনের যদি কোনো অনুভূতিমূলক জিনিস সাবজেক্টের কে বোঝানো হয়, তখন যে লিঙ্কিং ভার্ব বসে, সেই লিঙ্কিং ভার্ব আমরা একদম সলিডটা ইউজ করবো, যেটা আছে সেটাই ইউজ করবো আমরা। সো এই ক্ষেত্রে আমরা টেস্টটা হবে সঠিক উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপর আমরা চলে যাই 5 নাম্বার সেন্টেন্স। একটু খেয়াল করো এই জায়গার মধ্যে, দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল। সো এখানে ভেরি সিম্পল, একটু চিন্তা করে দেখো ভাইয়া সেন্টেন্সটা কি। সাবজেক্ট দেওয়া আছে ভার্বের জায়গায়, তারপর এখানে কি একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, রাইট? একটু খেয়াল করো। অলরাইট, সো এই মেশিনটা কি কেমন চলছে, ভালো চলছে, অলরাইট? সো বোঝানো হচ্ছে চলমান আছে, একটা সিম্পল মানে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝানো হচ্ছে। সো এই জায়গায় যেহেতু আমাদের আইএনজি যুক্ত দেওয়া আছে ভার্ব, আর সেহেতু এটা প্রেজেন্ট একটা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করছে যে এই মেশিনটি ভালোই চলছে। কেমন চলছে? চলমান, ভালোই চলছে। সেই ক্ষেত্রে আমরা দ্য মেশিনারিজের পরে সিম্পল ভাবে ইজ দিয়ে দিব। আমরা কি দিব? ইজ দিব। দ্য মেশিনারি ইজ ওয়ার্কিং ওয়েল। এই মেশিনটি ভালোই চলছে, চলমান, রাইট? সো এটা মাথায় রাখবা, যখনই তোমার শূন্যস্থানের পরে কোনো একটা আইএনজি যুক্ত ভার্ব থাকবে, তার আগে একটা অক্সিলারি ভার্ব দিবা, রাইট? সেটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্টের অক্সিলারি ভার্ব কি কি আছে? অ্যাম, ইজ, আর। পাস্টের কি আছে ভাইয়া? ওয়াজ, ওয়ার, রাইট? সো এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে। আই থিঙ্ক ক্লিয়ার। সো রাইট আনসার হচ্ছে ইজ। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আবার যদি তোমাকে আমি বলি, দেখো দেখো এখানে খেয়াল করো, এই যে আই ড্যাশ প্লেইং, একটু খেয়াল করো, প্লেইং ক্রিকেট, রাইট? একটু খেয়াল করো, ক্রিকেট, ক্রিকেট। তুমি এই যে সেন্টেন্সটা দেখো, শূন্যস্থানের পরে কি আছে? আইএনজি যুক্ত ভার্ব আছে। সো তার আগে কি দিবা? এক্স্যাক্টলি সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা দিবা। তা আই এম প্লেইং ক্রিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের কিছু বিগত সালের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করেছি। ঠিকঠাক মতো পড়তে পারলে, এইভাবে আমরা যেভাবে তোমাকে এখন দেখাচ্ছি, গুছিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো কিভাবে আসে, বেসিক থেকে একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবেই প্রশ্ন সলভ করতে হবে, আর এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আছি তোমাকে ধরে ধরে শিখিয়ে দিব, এবং টপিক ওয়াইজ যেই জায়গাগুলো থেকে সবসময় প্রশ্ন আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সেই জায়গাগুলোকে তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দেব। আশা করি তুমি ভালো করবে, তোমার স্বপ্ন পূরণ করবে। সো যারা যারা আমাদের অল ইন ওয়ান ব্যাচে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের নাম্বারে ফোন দাও, আমাদের পেজে মেসেজ দাও। ইনশাল্লাহ এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হয়ে যাবে। তুমি ভয় করিও না, আমরা আছি তোমার পাশে, হাতে কলমে ধরে ধরে তোমাদেরকে শেখাবো, তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে সহজ করে দিব। কারণ আমরা কথা দিচ্ছি, আমরা তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের পাশে থাকবই। সো স্বল্প মূল্যে স্বপ্ন পূরণ হবে সবার। এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হবে। কি জন্য তুমি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্সে ভর্তি হবে ভাইয়া?
একটা ভালো প্রস্তুতি নিলেই তো হয়ে যায় সকল বিশ্ববিদ্যালয়ে। সো একটু বোঝার চেষ্টা করবে, দরকার নেই তোমার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার। কারণ দিন শেষে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে, টেন্স থেকে প্রশ্ন আসে, রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আসে, ভয়েস থেকে, ন্যারেশন থেকে, প্রেপোজিশন থেকে, ভার্ব থেকে, গ্রুপ ভার্ব থেকে। সো এই জিনিসগুলো পড়লেই তো হয়ে যায় সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। কেন তুমি আবার আলাদা একটা কোর্সে ভর্তি হবে? সো এই চিন্তাধারা বাদ দিয়ে এক কোর্সে অল্প মূল্যে মাত্র 2200 টাকা দিচ্ছি অফার আমরা। সো সীমিত সময়ের জন্য এই সুযোগটা থাকবে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে ফর্ম দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।